আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তোমার মুখের একটা হ্যালো শুনলে জীবন শান্তি। স্ত্রী যখন মোবাইল করে হ্যালো কয়, স্বামীর গাওতি লাগে না। নিজের স্ত্রী স্বামীর কাছে ফোন করছে, হ্যালো করছে, ওর মহব্বতি হয় না। কিন্তু একটা প্রেমিকা যখন কয় হ্যালো, খালি জীবন শান্তি। হ্যালো, হ্যাঁ মিয়া। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা, এই বাংলাদেশে দৈহিক জানা, পায়ের জানা, চোখের জানা হতে হতে এখন আবার হচ্ছে আঙ্গুলের জানা। গভীর রাত্রিতে টাচ মোবাইলে লিখে দিচ্ছে সব কিছু, দোয়া দরুদ লিখে দিয়ে খালি এভাবে ঠেলা মারিছে। আপনার ঘরে জানলা বন্ধ, দরজা বন্ধ, গেট বন্ধ, গেল কুমিন দে, এ কুষ্টিয়া গেল কোন দিক দিয়ে। ওই মেসেজ যখন প্রেমিকার কাছে বাজে উঠছে, তখন ওই আবার লেখা মারলো ঠেলা, চলে আলো সামলাবাড়ি। কথা ঠিক কিনা? আর আপনার বাপ মসজিদে তো বুড়া যায় আল্লাহ আল্লাহ করছে। মসজিদের ইমাম বলছে, হুজুর মুরব্বী চাচা, আপনার বেটা তো মেলা আসে না কে, কোথাও ওরা ঘুম পাড়িচ্ছে। তোর বেটারা ঘুম পাড়ার মরদ লয়, ওরা ল্যাপের মধ্যে খাওয়াচ্ছে। হ্যাঁ কথা কার? আমার দেশে, আমার এলাকায় বুঝছেন, একটা লোকের বেটা ভার্সিটি পড়ে। কোথায় পড়ে? কোন ভার্সিটি? রাজশাহী। বাপে খুব কষ্ট করে লেখাপড়া শিখে, তেন ওই ভার্সিটিতে গেলে তো অবাক মেলা ভাষা। কি কথা ঠিক কিনা? ভার্সিটির মহিলা ছেলে একসাথে সব ঘুরতেছে, আর ওই ওদিকে বসে থাকার মরদ ওই কাম শুরু করে দিয়েছে। এখন লাইন করতে করতে ওই মেয়ের নাম্বারটা ওই সেভ করেছে। কি করছে? সেভ। কিন্তু কি ব্রেন, কি ব্রেন ওর! ওই নাম লিখলে তো ভাই বাপ মাও ধরা পড়বি। তোর মোবাইলত মহিলার নাম কে? কথা ঠিক কিনা? নাসিমা হাজেরা যদি লেখা হয়, তাহলে তুই ফোন করার পর যদি কোনোদিন অন্য হাতত ফোন যায়, ভাই কবি কে ভাই, তো তোর নাম্বার, তোর মোবাইলত নাসিমা কেরা। কি বুদ্ধি রে বাংলাদেশের যুবকের রে! করছে কি, ওটি লেখিস নাম্বার তুলে লেখিছে ব্যাটারি লো। কি লেখিছে? ব্যাটারি লো। এখন বাড়িতে গেছে, যা গোসল করার সময় ডাইনিং এর একটা টেবিলে ওই মোবাইল থুয়ে ওই গোসলখানায় ঢুকিছে। ওনার মাও আবার 8 পাস। জুলু ভাই শুনবেন ভালো করে, ওনার মাও কি পাস? ওই চুলার বার ভাত পাক করছে। কিন্তু ওই ম্যাডাম আর ওই বান্ধবী প্রেমিকা বারবার ফোন দিচ্ছে। মাও বিরক্ত করে বেটা গেছে গোসল করবে, কে বেন ফ্যান দিচ্ছে দেখি তো। তোর মাও যা ফোন হাতত করে নিয়ে ইঙ্গে দেখে, আগে তো মোবাইল দেখে, দেখতে দেখে যে 8 পাসের মহিলা, তাহলে তো লেখাপড়া আছে। তখন ওই দেখে লেখা উঠছে ব্যাটারি লো। তখন ওই মাও কানত না ধরে চার্জার ঢুকে দিচ্ছে। চার্জার যখন ঢুকে দিচ্ছে, বেটা গোসল করে বাড়ি আসছে। আসার পর করছে, মায়ে করছে, বাবা তোমার মোবাইলত কেমন রিং দিছিল বারবার, 8-9 বার। আমি যা ধরে দেখি যে মোবাইলত লেখা উঠছে ব্যাটারি লো, সেই জন্য আমি চার্জার দিছি ময়না। তখন ওই ঘরের মধ্যে যা আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে। কি ফোঁতেছে? আয়তাল কুরসি পরে বকত ফোঁতেছে। যাক আল্লাহ বাঁচাছে, ভালো যে নাম লেখো শুনলে। হে কথাকার, আপনার যদি প্রেম করতে হয়, আপনার যদি প্রেম করতে হয়, নিজের স্ত্রীর সাথে প্রেম করুন। নিজের স্ত্রীর সাথে প্রেম করুন, এটা হলো বৈধ প্রেম। আপনি নিজের স্ত্রীর সাথে ভালো মুডে কথা বলেন না, হেসে হেসে কথা বলেন না, মহব্বত দেন না। নিজের স্ত্রী দেখলে কড়া মেজাজ, আর মানুষের স্ত্রী গায়ে বলে সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? এই কি হ্যাঁ, বাটাম ফাটাবি, সেই ফাটান ফাটাবি। কার কার নাম্বার সেভ করা আছে মোবাইলত,
বাপ মাও যদি খালি তল্লাশি করতো, ওর মোবাইলে 2 নাম্বার ছাড়া একটাও থাকতো না। আমার ভাইরা, কি ভাই তা আপনি কোন না করতে, এই মুরব্বী বলতেছে আমরা তো জাজমেন্ট হুজুর, তো এই দিক কথাই করছে না। ভালো, ধন্যবাদ চাচা, শুনিচ্ছেও। আমার ভাইরা, এই বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানার জন্য সব রাস্তা আছে, কারণ বাংলাদেশে 1 নাম্বার রাস্তা হলো কন্ডম, এই কথা বল। 2 নাম্বার রাস্তা হলো সুখীবড়ি, 3 নাম্বার রাস্তা হলো ফেমিকুন, 4র্থ নাম্বার হলো ওয়াবাস্টেট। এগুলা সাপ্লাই দিয়া জীবনে জানা বন্ধ হবে না। বাংলাদেশ থেকে জানা বন্ধ। কোন কোন যুবকরা চান্দ্রা আদা হাত তোলেন? কেউ তোলেনি। এ ভাই দেখেছেন, দেখেছেন? খেয়াল করে শুনতেছে। আমার ভাইরা, ও আমার দরদি ভাইরা, মা বোনেরা, আমার মুরব্বী ভাইরা, প্রশাসনিক কর্মকর্তারা, সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে বক্তৃতা দেয়া জানা বন্ধ হবে না। বাংলাদেশে যদি একটা আইন, আমার আল্লাহ কোরআনে বলছেন, জানাকার জানাকারিনী যদি ধরা পড়ে, আমার আল্লাহ বলেছেন বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জানা করে, আল্লাহর আইন দেয়া রাষ্ট্রশক্তি বিচার যদি করে, পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট ইট দিয়া যদি বিচার করার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে জানা করো তো দূরের কথা, বুড়া বুড়ি, সরাসরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, আমার ভাইরা, চ্যাংরা চ্যাংরি জানা করে তো দূরের কথা, জীবনে একবার মিস কল দিতাম না। হ্যাঁ কি ঠিক? কতগুলো মিস কল জানেন মোবাইলত? শোনেন, একটা লোক যদি 5 বার মিস কল দেয়, 6 বার এবার আপনি রিসিভ করছেন, দেখিচ্ছেন যে খুব গুরুত্বপূর্ণ, আমার রিলেটিভ, এত ভালো মানুষ, আমার শিক্ষক, আমার আত্মীয়, 5 বার মিস কল দিছে, আপনি রিসিভ করেনি, তাহলে 5 বার কি উঠে আসে? হ্যাঁ, কত কোন টাকা? 5 বার কি মিস কল উঠে আছে। 6 বার এবার আপনি রিং ধরছেন, তাহলে ওটা রিসিভ হলো। এই রিসিভ কল যদি আপনি সেভ করেন, নাম লিখে দে উমুক আব্দুল লতিফ ভাইয়ের নাম্বার সেভ করব, সেভ করার পর আপনি যদি আবার ওনার নাম্বার যদি বের করেন যে কয়বার মিস কল দিয়েছে, প্রত্যেকটা মিস কলে ওই নাম সেভ দেখাবি। হ্যাঁ, কতক্ষণ মানা কয়বার মিস কল দিয়েছেন, মোবাইল হাতালে জোপা যায়, কিয়ামতের দিন আল্লাহ দেখবি, তুই মোবাইল নিয়ে 20 বছর, 30 বছর, 40 বছর বাঁচেছিল, তুই কয়বার কোন ম্যাডামের কাছে মিস কল দিয়েছিল? হ্যাঁ, কতক্ষণ টিপে আবার করবি, টিপে মনে করবেন না ওরা ডিলেট হচ্ছে। আল্লাহর চোখ ডিলেট করার মরদ পৃথিবীতে কেউ নাই, আছে? আমার আল্লাহ বলেছেন, একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কোমর মহিলা পুরুষের গেড়ে দিয়া, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি বিচার করা হতো, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশায়া দেওয়া হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে মিস কল কমে যেত। এই জানা আমার আপনার বন্ধ করার উপায় নাই। মেম্বার পারবে না, কেউ পারবে না, কোনো চেয়ারম্যান নয়, কোনো বক্তা নয়, কোনো পীর নয়, তবলিগ নয়, মাত্র 151 জন এমপি যদি জানার বিরুদ্ধে উঠে রায় দেয়, বাংলাদেশে 5 মিনিটের ভেতর জানা বন্ধ হতে বাধ্য।
ভাই আপনাদের এখানে কি বাজার ভাই এটা বলে জুলু ভাই পাঁচশো এই পাশে আরেকটা বাজার থাকলো না সুইচ গেট বাজার সে আপনাকে বাড়ির কাছে নিকটতম নাকি যেরকম আমাদের দেশে ইমামরা নামাজ পড়ে ইমামতি করে না আবার মুসল্লিও নামাজ পড়ে এখন একটা মুসল্লি একটা হুজুর মশলাতে চাষে হুজুর যারা ইমামতি করে এরা যদি সিগারেট খায় বিড়ি খায় এর পাশে নামাজ পড়া যাবি কতক্ষণ বারে কতক্ষণ প্রশ্ন দিছে কি যে হুজুর ইমাম যদি সিগারেট বিড়ি খায় তার পাশে কি নামাজ হবি এর উত্তর কি দিবেন আমি যদি কই হবি না তাহলে এই মশলা দেওয়া ঠিক হলো না বলা লাগবে যে যিনি প্রশ্ন করেছেন আপনি যদি বিড়ি সিগারেট খান তাহলে ইমামেরও খাওয়া যায় তুমি বাদ দাও ইমামও বাদ দিবি তুই খায়া লাগ দে ধোয়া বার করে ইমামের দিক ছাড়বু আর ইমাম বসে থেকে দেখবি মাথাটা খারাপ যে বিড়ি সিগারেট খালে স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদে গন্ধে যারা সিগারেট বিড়ি খায় তুখর বিড়ি খোর এই সকালবেলা উঠে নামাজ তো পড়েই না 8টার সময় উঠে বদনা ভরে নেয়া বাঁ তো সিগারেট ধরে নেয়া কোমর বেঁকা করে পায়খানার দিকে যায় মরদি আছো রে ওই পাশে থেকে করছে ঠিক আল্লাহু আকবার এখন ওই পায়খানার মধ্যে ঢুকিছে বিড়ি লিয়া পানি লিয়া এখন এই লোকটা যে বিড়ি লিয়া ঢুকিছে ওই কি বিড়ি ওটি ফেলে দিয়া পায়খানা করবি ওই বিড়িও টানবি পায়খানা করবি তাহলে ওই তো লেখা ভুল করেনি সাদী গন্ধ অতুলনীয় তো ভুল করেনি কারণ কি গুয়ের গন্ধ আর বিড়ির স্বাদ কথা বল কি ভাই পায়খানার গন্ধ আর বিড়ির স্বাদ এই জন্য বিড়ির ফ্যাক্টরি আলা লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয় কেন ওইরকম বিড়ি আমি ডেলি এক প্যাক গোল্ড লিফ খেতে পারো গোল্ড লিফ কিন্তু আমি যদি বিড়ি খাই আপনাকে ভয়ে খাই না কারণ যদি কেউ চিপাটানের ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় ভাই আমার বক্তৃতা হবে না তার মানে কি আমরা খাবো তোমরা খাবে কেন আমরা রাজনীতি করব তোমরা করবে কেন আমি চুরি করব তোমরা চুরি করবে কেন দূরে কোন রাইট কোন রাইট গুড বয় কে দেশ চালাবি চালান আমার টেনশনই নাই শেখ হাসিনা আমি বলেছি যে আপনি যতদিন বাঁচবেন দেশ চালাবেন আপনি খালি নামাজ কায়েম করবেন যাকাত আদায় করবেন ন্যায়ের আদেশ করবেন অন্যায় নিষেধ করবেন চুরি বন্ধ করবেন পর্দা ফরজ করবেন নামাজ কায়েম করবেন আর সুদ ঘুষ বন্ধ করবেন আপনি খালি ক্ষমতা চালাতে থাকেন এমন পিএস দিয়ে 5 টাকায় ঘুমাসবো আজরাইল এসে ডাক দিলে উঠলো কে জুলু ভাই কি অসুবিধা আছে এ ওবায়দুল কাদের যদি বাঁচা না থাকলো নি আপনাকে এই দিক তো রাস্তা নেই আপনাকে রাস্তা নাই রাস্তা কাকে বলে আমার বগুড়া যাবেন ঢাকা টু রংপুর পঞ্চগড় পাটগ্রাম যাবেন এক একটা ফ্লাইওভার করেছে বগুড়াতে একটা পিলার দিয়ে একটা গ্রামের 40টা বাড়ি ছাদ ঢালাই হবে আপনাকে দিলে রাস্তা এলে কিচ্ছু নাই বগুড়ার তুলনায় এগুলা জিরো ওবায়দুল কাদের যা করেছে জননেত্রী শেখ হাসিনা যে রাস্তা করছে আলহামদুলিল্লাহ কিন্তু রাস্তা করার পরেও আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আল্লাহ বলছেন যে যদি তুমি মুসলমান হও
কোন দেশের যদি প্রধানমন্ত্রী হও, সরকার হও, তাহলে তুমি 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। জোরে আল্লাহু আকবার। কয়টা আইন? মাত্র 4টা দফা। আল্লাহর কয় দফা? হ্যাঁ জোরে কয় দফা? এই আঙ্গুল দেখতেছেন না, আঙ্গুল 4টা দফা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4 নাম্বার অন্যায় নিষেধ। আমার আল্লাহ বলছেন কোন সরকার যদি এটা দেশে চালু করে, জমিনটা হবে জান্নাতের জমিন। জোরে করে আল্লাহু আকবার। আমার দেশে এত বক্তব্য, বছরে 5 কোটি মাহফিল হয় আমার দেশে। কয় কোটি? একটা বছরে 5 কোটি মাহফিল হয় বাংলার জমিনে। তাহলে গতবারে 5 কোটি হচ্ছে, তাহলে একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে। হ্যাঁ, কত টাকা? কয় কোটি? এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5। কিন্তু লোক আছে ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের মুদির থেকে হাওলাত লাগবে। তো কি হাওলাত লিবার পারবেন? এই সেদিনকে চাঁপাইনবাবগঞ্জের এক সেনাবাহিনী আমাদের দেশের কর্ণধার স্বর্ণযুগের যুবক সন্তান, তাকে গুলি করে হত্যা করে কয়েক ঘন্টা নাইকে কত যে কয়েক ঘন্টা আলোচনার পর ওনার লাশটা দেশে ফেরত দেওয়া হলো। কতক্ষণ? আমার দেশে 18 কোটি ইমানদার, 4 বছরের মধ্যে পীর সাহেব হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি। কি রে দুল ভাই, কথা বললেন আপনি? বক্তার বেটা, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আমার দেশের মানুষগুলা কোরআন শোনার চেয়ে গান বেশি শোনে। কথা ঠিক কিনা? আপনাকে দেখি গান হয় কিরকম গান? এই যে যারা বেনামাজি এরা বেশি গানের ভক্ত। মনে করি যে আপনাকে দিক ঢোলক লাগে, ঢোলক বাজায় না ভাই, ঢোল ঢোল। এই ঢোলক যখন বাজায়, ওই লাঠিতে যখন ঢোলকের 2 মাথাত বাড়ি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং। এটা গুডিং গুডিং নয়, ঢোলক নিজেই বলে দুজক দুজক। ঢোলক কি বলে? দুজক দুজক। 2টা প্লেট আছে, কাঁসার থাল আছে, 2টা দড়ি লাগানো। এই 2টা থাল যখন একজন বাজায়, এর নাম হলো জুরি। জুরি বলে 3 জন 3 জন। কয়জন? আর একটার আছে তাই বলে কে কে। কি কয়? কে কে। আর একটা শয়তানের বাক্স আছে, এইভাবে টানে ফাঁকা। নাম কি? হ্যাঁ, কতক্ষণ নাম কি? তার সঙ্গে গান শোনে দেখিছে। তাহলে এই হারমোনিয়াম বাঁ হাত দিয়ে পাকা টানে, আর ডান হাত কলের উপর দিয়ে যখন ঠাসি মারে, 1 আলিফের মধ্যে যখন টান দেয়, তখন এই হারমোনিয়াম কয় 3 জনের কে কে জাহান্নামত যাবি, তারই মধ্যে একজন হলো ই। কতক্ষণ? কে কে ই, মানে যাই বাজাচ্ছে। কতক্ষণ টাকা? 2 আলিফের মধ্যে ওই হারমোনিয়াম যখন পাকা টানে, হারমোনি বলে 2 নাম্বার হলো উই। যারা বাজান শুনলো 3 আলিফের মধ্যে বলে উই, কারণ যারা বাজা নিল। আমার নবী বলেছেন এমন এক জামানা আসবে, গান বাজনা তো বেড়ে যাবে। ওই সময় কোরআনের বক্তৃতা দিলে মানুষ কর্ণপাত করবে না, শুনবে ঠিক, কিন্তু তাদের ভাগ্যে হেদায়েত হবে না। ওই গানের মহব্বতের যুবক, মহব্বতের মানুষগুলি যখন কবরে যাবে, তাদের মানুষের চেহারা পরিবর্তন করে শূকরের চেহারা করে দেওয়া হবে। এই বাংলাদেশে যদি হাত তুলতে বলা হয়, একটা লোক গান শুনে শুয়োরের মতো চেহারা কবরত আল্লাহ করে দেও, কে কে চান? একটা লোক কি হাত তুলবি? হিন্দুরা হাত তুলবি?
আমার ভাইরা, আমার নবী বলেছেন যারা গান বাজালো এরা 1 নম্বরে জাহান্নামে যাবে, যারা গান শুনলো এরা 2 নম্বরে জাহান্নামে যাবে, আর যারা বাজে নিল 3 নম্বরে তারা জাহান্নামে যাবে। এই জন্য ঢোলক লাস্ট পর্যায়ে ফতুয়া দেয় এরা 3 জন গোষ্ঠী শুদ্ধ দুজক দুজক। আমার দেশে গান বাজনা হয়, কোনো টেনশন করা লাগে না, কিন্তু কোরআনের কথা বললে টেনশন করতে হয়, কথা ঠিক কিনা? দুঃখের বিষয় আমার বক্তৃতার ভিতরে রাজনৈতিক কোনো গন্ধ পাবেন না, কিন্তু কোরআন না মানলে জাহান্নামে যাবেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাকে কথা বলতেই হবে, কথা ঠিক কিনা? কোরআনের হক কথা যদি না বলি আমার জিহ্বাকে কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া কেটে কেটে টুকরা করা হবে। আজকে যদি একটা চোরের হাত কেটে দেওয়ার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে একজনও চুরি করার মতো লোক থাকতো না। চুরি বন্ধ হলে আওয়ামী লীগের কি ক্ষতি হবে? বিএনপির, চরমনার, তবলিগ, প্রফেসর, হাজি ক্ষতি হবে। চুরি যদি বন্ধ হয় দরজা খুলে দিয়ে মিম্বর শুয়ে থাকবি, কথা ঠিক কিনা? হুন্ডা বাইরে মেম্বার সাহেব ঘরের মধ্যে শুবি, 6 মাস যদি হুন্ডা না তোলে হুন্ডার রিং এর উপর ধুলা বালি পড়ে ঘাস উঠবে, চুরি করার লোক থাকবে না। কি ভাই, কথা ঠিক কিনা? এই চুরি বন্ধ হোক, এটা বলা কি অপরাধ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলবো। কোরআন শরীফের সূরা ফাতিহা পড়েননি, জানেননি, শোনেননি, একটা লোক হাত তোলেন তো। আছে ভাই, দেখেন তো না, আমি দেখে পাচ্ছি না, দেখেন তো। আচ্ছা আচ্ছা, মেম্বার সাহেব আছে ভাই, দেখেন তো না, যে কোরআন শরীফের সূরা ফাতিহা পড়েনি, জানেনি, শোনেনি, এমন একটা লোক হাত তোলেন তো। কেউ নেই, সবাই শুনিছে, জানিছে, বুঝিছে। কি ভাই, কথা ঠিক কিনা? কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে কয়টি আয়াত? যখন কয়টি? 7টি। অনেক মানুষ সূরা ফাতিহা পড়ে কিন্তু আয়াত গুনে দেখে নাই। সবাই বললেন 7টি, আলহামদুলিল্লাহ। 7 আয়াতের ভেতর একটা ছোট্ট আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আয়াতের অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিধা, সরল সঠিক সিধা মনে মুখস্থ করেন। সরল, হ্যাঁ জোরে কোন, সরল সঠিক সিধা। কয়টা কথা হলো? 3টা। সরল সঠিক সিধা। যারা শিক্ষিত ভিআইপি লোক, পিএইচডি, ডক্টরেট, এলএলবি, অনার্স, এমএ, মাস্টার্স, বিএ পাস, আই পাস, ম্যাট্রিক পাস, দাওরা, মুফতি, মুহাদ্দিস, প্রভাষক, যারা শিক্ষিত পার্সন আছে তারা সরল বললি তার ব্যাখ্যা বোঝে, কথা ঠিক কিনা? তার চেয়ে একটু শিক্ষিত কম, ম্যাট্রিক পাস, 8 পাস, 9, 5 পর্যন্ত, তারা সঠিক বললে বোঝে, কথা ঠিক কিনা? আর যারা কর্মজীবী অশিক্ষিত লোক, যারা লেখাপড়া জানে না, কেউ গ্রামে বাস করে, এই লোকগুলি সিধা কথাটা ভালো বোঝে। এবার কথা ঠিক কিনা? কি কথা বোঝে? সিধা। তাহলে আল্লাহ একটা কথার ভেতরে 3টা ভাষা ব্যবহার করেছেন, সরল, সঠিক, সিধা। সবাই যাতে বুঝতে পারে, জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি বলবো, এখানে যতগুলা লোক আছেন, যুবক ভাইরা, মুরব্বিনে কেরাম, আলিম ওলামা, স্টেজে যারা আছেন, দেখেন তো একটু নিজেরা নজর করে দেখেন তো আপনাদের শরীরে যে পোশাক আছে, কোটি হোক আর পাঞ্জাবি হোক, শার্ট হোক, কাউরে কি উল্টা আছে দেখেন তো। এই দেখেন, না দিকে কোন এ আচ্ছা আচ্ছা, কারু নাই মোর দিদিয়া রে। ওই যে মেম্বার সাহেব আমার আব্দুল জব্বার জুলু ভাই,
ওই জুলু ভাই যদি পাঞ্জাবিটা উল্টা করে গায়ে দিয়ে যদি আমার পাশে এসে দাঁড়ায়, লোকেরা তখন আমাকে দেখবে না, ওই মিম্বরক দেখবি। হাইরে আল্লাহ, যে পাঞ্জাবি সিধা করে গায়ে দিলে পকেট ভেতরে থাকে, ওই পাঞ্জাবি উল্টা করলে পকেট বাহিরে যায়। হ্যাঁ কথা কন। যার বুকে হাফ হাতা শার্ট আছে গায়ে, বাম দিকে একটা পকেট, এই জামাটা যদি উল্টা করে গায়ে দেয় পকেট বায়ে থাকে না ডানে যায়। কথা কন বাড়ি না, শক্তি নেই। এই কথা কি, এই পাঞ্জাবির পকেট ভেতরে থাকবে না বাইরে যাবে? বাইরে। ওই মেম্বার সাহেব এটি দাঁড়াচ্ছে আমার কাছে, এখন এই মেম্বার সাহেব যখন উল্টো করে জামা কাপড় দিয়ে দাঁড়াচ্ছে, এই মাহফিলের 12 আনা লোক মনে মনে বলবি মেম্বার সাহেবের বোধহয় বউ বোধহয় বাড়ির নাই আজ। কথা কয় না, কথা কি তাই না? আর শিখি লোক বলবি যে ওই লোকটা হয়তো ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ কথা কন। কিন্তু ওটা তো উল্টা বড় কাম, উল্টা কাজ তো বড়। কিন্তু আমার গায়ে যে কোটি দেখিচ্ছেন না ভাই, কোটি, এই 5 নাম্বার বোতাম যদি আমি 3 নাম্বার ঘাটত লাগে দিই, এই 5 নাম্বার বোতাম লিয়ে আসে 3 লাগে দেন, ইঙ্গা করে যদি গাছ দিয়েছে, আপনারা কি করবেন? এই সবুজ আর এই সিরাজুলক ধরত, আরে মিম্বরক ধরত, এই পাগল কোনটা লিয়েছে কেন? কোটি গাছ দিতে কোন বোতাম কোনটি লাগার লাগবে জানি না। হ্যাঁ কথা বল আরো জোরে। এই হুজুররা যদি কথা বললো হনি, বুঝছেন, ওরকে সাইডে যারা আছে এরাও চিৎকার করলো হনি, কিন্তু এরা দাঁতি লেগে আছে। তাহলে ওই পাঞ্জাবি তখন আপনারা বলে, ভাই মেম্বার সাহেব আপনি পাঞ্জাবিটা খুলে আপনারা সিধা করে গাছ দেন, তাহলে ওই লোকটা আপনাদের ধন্যবাদ দিত। কথা ঠিক কিনা? যে তোমরা এত বড় একটা ভুল সংশোধন করে দিলে, তোমাদের আল্লাহ হায়াত দারাজ করুক। কথা কন। তাহলে পাঞ্জাবি ছিল সিধা করলাম, ওনাকে বলে উনি দোয়া দিলেন, হায়াত দারাজ করার কথা বলো। তাহলে এই বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। পথ হলো দুটা, একটা আল্লাহর পথ, একটা হলো মানুষের পথ। কথা ঠিক কিনা? হ্যাঁ পথ কয়টা? যেরকম কয়টা? দুটা। আল্লাহর পথ হলো সিধে, আর মানুষ তৈরি করছে এই পথ হলো উল্টো। কথা কয় না বারে? আল্লাহর পথ যেরকম সিধে আল্লাহর পথ, আর মানুষের তৈরি করা পথ উল্টো। তাহলে আপনি উল্টা পথে চলিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। ওক বলা হচ্ছে, ভাই তুমি যে পথে চলিচ্ছ এটা উল্টা পথ, তুমি সিধা পথে চলো। তখন আমার উপর খেপে থাকছে এক থাপ্পড়। তাহলে ওই কথাটা কি খারাপ করলো না ভুল করলো? ভালো করলো? ভুল। মানে ইলা প্যাসের বক্তৃতা তো কেউ করেইনি। মিয়া পাঞ্জাবি উল্টা ছিল, সিধা করে দোয়া চালো, দোয়া করলো। কথা ঠিক কিনা? আর আপনি আল্লাহর পথ বাদ দিয়া অন্য পথে চলিচ্ছেন, জিন্দেগিতে আপনি মুক্তি পেতে পারেন না, জিন্দেগিতে মুক্তি পেতে পারেন না। আমি সবুজ ভাইকে বলেছিলাম, ভাই আমি জিন্দেগিতে রাজবাড়ি আসিনি, আমি কুষ্টিয়া পর্যন্ত, বরিশাল গৌর নদী পর্যন্ত গেছি, কিন্তু রাজবাড়িতে যাইনি। আপনি দয়া করে বিশ্ব রোডের মাথায় যেখানে স্ট্যান্ড, ওখানে আপনি আসবেন। কিন্তু উনি জাননি, ধরেন উনি জাননি। কিন্তু এই কি ভাই ওটা কি বাজারটা পাংশা, ওই পাংশার কাছ থেকে আবার আমাকে বাম দিকে ব্যাক করতে হবে, কি সামনে যেতে হবে। কিন্তু ওই জায়গায় সবুজ ভাই যায়নি, সিরাজ ভাই যায়নি, যুবকরা কেউ যায়নি। ওই জায়গায় একটা লোক ইঙ্গা টুপি দাড়ি জুব্বা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার তো দেখা লোকটাকে মনে হলো খুব ভালো লোক রে, একই না শুনি। আমি তো বুঝা পারছি না পাংশা কোন দিক বা ওই শ্যামলাবাড়ি কোন দিক, জানি না তো। ওই মুন্সিক করছি আমি, ভাই শ্যামলাবাড়ি কোন দিক দিয়ে যাওয়া লাগবে? ওই লোক আমাকে বলেছে সোজা চলে যান। এখন আমি যদি সোজা, ওটা কোন দিক হয়? পাংশা থেকে ওই দিক রাস্তাঘাট, ওই দিক কোন দিক? ওটা রাজবাড়ি। কিয়ামত পর্যন্ত রাজবাড়ি, পটুয়াখালী, সাতক্ষীরা, বঙ্গোপসাগর, মুর্শিদাবাদ পাড়া গেলে এই শ্যামলাবাড়ি পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে।
পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তার কারণ কি, যে লোকক আমি জিজ্ঞাসা করেছি ওই লোকক যে ভুলে ধরে আছে আমি তো জানি না। ওই ভুলে ধরে শ্যামলা বাড়ির দিক ভুলে গেছে, আবার আমি গেছি ওখানে, আমিও ভুলে ধরা লোক, কথা ঠিক কিনা? ওই কথা এই দিক, আমিও চলে গেছি সেই দিক। জিন্দিগিতে আমি শ্যামলা বাড়ি পাবো না। আমার দেশের কিছু কিছু মানুষ ভুলা ধরে আছে, কথা ঠিক কিনা? আপনি বলেন, সমস্যা কি করেন? রাগ করছেন আপনারা? হ্যাঁ, ভাই ভাই এই চাটা ফেলে দেওয়ার, গরম চা দেন তো, অল্প করে দিবেন। চলবে তো, কিন্তু আপনাকে তো পাওয়ার বাড়িচ্ছে না। যা বলবেন একবারে একসাথে বলতে হবে। বক্তৃতা চলবে, চলবে, বাস বাঘের মতো আওয়াজ দিতে হবে। কে দেশ চালাবি চালাও, কিন্তু আমার কোরআনের কথা বলতে হবে, শুনতে হবে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আরো জোরে মারহাবা, আরো জোরে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেকটা নবী রাসূল সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল, কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার দেশে আমরা ঈমান এনেছি ঠিক, কিন্তু আমরা প্রতিজ্ঞা নিতে পারি না, জাতির কল্যাণ হতে পারে না। আমরা এত লেখাপড়া শিখেছি, কোরআন খালি বুঝাবো, কে দেশ চালাবে চালান, আমার আপত্তি নাই। কতক্ষণ জননেত্রী শেখ হাসিনা মর্দের বিটি বুঝা দিছে টাকলো মুরাদ। হ্যাঁ, কতক্ষণ টাকলো মুরাদ খালি কথা ইসলাম রাষ্ট্র ধর্মকে বাদ দেওয়া লাগবি। ওই এখন নমিনি পায়নি, ওই খেপে কথা তোর এমপিগিরি শেষ, তুই বাড়া। ঢাকার থেকে এয়ারপোর্টে যা কানাডা নামিছে, কানাডার সরকার কথা তুই ভেতরে থাকবো, বাড়াবার পারবো না। ওটি ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছে। আবার ওটি থেকে কত দুবাই যা, দুবাই গেছে, এয়ারপোর্ট থেকে বাড়াবার দেয়নি, আবার বাড়ি যাচ্ছে। বউ কত তোর ভাত খাবো না। হ্যাঁ, কত ভাত খাবো না, কে করছে না, তুই তোর জন্য আমার এই জাতির কলঙ্ক, তুই আমার ঘর থাকিস না, বারে ঘরত যা। বইটা কানে যা শুছে, রাত্রে ফ্যান ঘুরতে ঘুরতে নাক ভাঙ্গা মাথা পড়েছে। সেই বড় জননেত্রী শেখ হাসিনা এইবার খেল একটা দেখাচ্ছে, কথা ঠিক কিনা? সেই খেল আবার 5 বছর থাক আমরা বলবো, কিন্তু খালি যদি নামাজ কায়েম করে আল্লাহর এই কথাটা যদি খালি সবাই বলে যে আজ থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্ত বেতের দিয়া 1500 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের সাজা হলো 15 ঘন্টা। এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব দায়িত্ব দেওয়া হলো, আপনারা দেখবেন আগামীকাল থেকে যদি কেউ বেনামাজি হয় 8টার মধ্যে এই কাউলুখালী থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন। প্রধানমন্ত্রী যদি একবার বলে রাতের 3:30টার থেকে বেনামাজির বাপ মাও, বেনামাজির স্ত্রী
হাত পাও ধরে তুলবি বাবা, ওঠে রে ওঠে ওঠে। তুই 420 টাকা জরিমানা দিবার পারবো, 15 ঘন্টা হাজত খেতে পারবো। যদি পারিস তাহলে শুয়ে থাক, না পারলে অজু করে মুয়াজ্জিনক ডাকেলে জুম্মাত যা। হ্যাঁ কথা বল। নামাজ কায়েম করার এটা কার হুকুম? এই বাংলাদেশে